লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদর কিংবা রাত্রি জাগরণ। আমরা জানি যেটা যে রাত্রি জাগরণ কিংবা রাত জাগতে হবে, লাইলাতুল কদর। এই বিষয়ে দুটি কথা জেনে নেন। দেখেন, রাত্রি যে জাগরণ করবেন, যখন রাত্রি জাগরণ করবেন, এটা নয় যে রাত্রিও জাগরণ করছেন আর দুটো পানও খেয়ে আসি, না, এই ধরনের না। কিংবা একটু আড্ডা পিটিয়ে আসি, হ্যাঁ, যদি আপনার ঘুম আসছে আপনি যেতে পারেন, এটা না যে আপনার নিঃশ্বাস আছে, ঘুম আসছে আপনি হয়তো উঁচু করতে গেলেন কিংবা মুখ ধুতে গেলেন কিংবা পানি পান করে নিলেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু তার মানে এটা নয় যে রাত্রি তো আমি জাগরণ করব, তো কিছুটা আমি সেই মার্কেটে কিছুটা আড্ডা দিয়ে দিই কিংবা সেখানে আমি পাস করেছি। আমার নিজের কথা বলে, আমি যখন ছোট ছিলাম, প্রায় 7-8 বছর, আমি তো রাত্রি জাগরণ বুঝতাম না। আমি রাত্রি জাগরণ মানে কি ভেবেছিলাম যে রাত জাগা মানে রাতটা পার হলে আমি নেকি পেয়ে যাব, এটা আমার অধিকার রয়েছে। তখন আমি কি করতাম, এই মসজিদ থেকে আমি বেরিয়ে যে নওদার রুটে আমিনঘাট যেটা, সেখানে চায়ের দোকানগুলো আমি আমাদের সাথী বন্ধু ছোটবেলাতে কিছু বুঝতাম না, তখন আমরা সবাই যে ঘুরেছি। এটার মানে তো রাত্রি জাগরণ নয়। রাত্রি জাগরণ মানে হচ্ছে আপনি আপনার রবকে সন্তুষ্টি করবেন, আপনার প্রতি আপনার রব সন্তুষ্ট হবে। তো যখন আপনি আপনার রবকে সন্তুষ্ট করবেন, তাহলে করতে হবে কি, হয়তো আপনি দোয়া করছেন, জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন। যদি কোরআন তেলাওয়াত না জানেন, তাহলে কারোর কাছে কোরআন শুনছেন, কিংবা যতগুলো যেগুলো জিকির আজকার আছে, কিংবা হয়তো আপনি হয়তো বা নামাজ কায়েম করছেন, যতটা আপনার সম্ভব তার মধ্যে ম্যাক্সিমাম আমি 8 রাকাত আপনি নামাজ কায়েম করবেন, রুকু সাজদার টাইমটা বাড়িয়ে দিলেন, বেশি বেশি করে দোয়া করবেন, যেগুলো দোয়া আপনি জানেন, যেগুলো বিপদের দোয়া, যেগুলো হয়তো জাহান্নাম থেকে বাঁচা দোয়া, ছোট ছোট দোয়াগুলো বারবার বলতে থাকবেন, যাতে করে আপনার যে চাহাত। আর এটাও যেন এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে 3 বার বলেন, কয়বার? 3 বার। মনে রাখবেন যে আল্লাহ গো, আপনি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ গো, আপনি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ গো, আপনি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ যদি কোনো ব্যক্তি 3 বার বলে, জাহান্নাম নিচেই বলবে এই বান্দাকে আল্লাহ আপনি জাহান্নামের আগুনে দিয়েন না। যদি কেউ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আপনি আমাকে জান্নাতি বানিয়ে দেন, আপনি আমাকে জান্নাতের অংশীদার বানিয়ে দেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান, যদি কোনো ব্যক্তি 3 বার বলে, তো জাহান্নাম নিজেই আল্লাহ রাব্বুল ইজ্জত কাজ করেন যে আল্লাহ গো, এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না। জান্নাত নিজেই বলে আল্লাহ গো, এই জান্নাতের অন্তর্গত করে দেন। সুপ্রতিনি ভাই, আমার বলার উদ্দেশ্য যে লাইলাতুল কদরে বিশেষভাবে আমি আপনি যেটা করতে পারি, আর এটাও জেনে রাখুন যে লাইলাতুল কদরের যেটা বিশাল, যেটা বড়, যেটা মর্যাদা, সেটা কি? সেটা হচ্ছে কোরআনকে আল্লাহ রাব্বুল ইজ্জত লাইলাতুল কদরের এই 5টি রাত্রির মধ্যে কোন একটা রাত্রিতে আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করেছেন, এবং সেই রাত্রিটা নির্দিষ্ট না, এটা 5টির মধ্যে আপনি তালাশ করতে পারেন। 5টি রাত্রি আপনি যখন জাগবেন আর ইখলাসের সঙ্গে জাগবেন, আর এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করলো, রাত জাগলো এবং ঈমানের সাথে, ইখলাসের সাথে, এবং এই উদ্দেশ্যে যে আমি যে রাত্রিটা জাগলাম, এর আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি, এবং এর উদ্দেশ্য হচ্ছে যে আমি তার বদলে সব পাবো, তার নেকি পাবো। এই উদ্দেশ্যে যদি আমি আপনি রাত্রি জাগরণ করি কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জত সে সুযোগ করে দেন, তাহলে 5টি রাত্রি যদি জাগেন, তাহলে আপনার বিগত প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেগুলো সাগীরা গুনাহ, সেগুলো ক্ষমা করে দিবেন। সুপ্রতিনি ভাই, আবার আমি রিপিট করছি, বোঝার চেষ্টা করুন যে রাত্রি জাগরণ করবেন তো আড্ডা পিটে না, বরঞ্চ কোনো জায়গায় বসে গেলেন, আপনি জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিংবা যে জানে তাকে বসে শিখছেন, কিংবা আপনি ছোট ছোট দোয়াগুলো যেগুলো শেখার চেষ্টা করেন, যেগুলো আমি বিশেষভাবে যে কথা বললাম, এই দোয়াটা বেশি বেশি করে বলবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতি হিসেবে কবুল করে নেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। এই যে ছোট ছোট দোয়াগুলো আমরা বেশি বেশি করে বলবো, এবং